নবরাত্রি হোক কিংবা হোক নবমীর রাত, উৎসবের দিনগুলোতে রেডি হওয়ার সময় আমাদের যেরকম ধরনের মেকআপ লুকটা সবার প্রথমে মাথায় আসে সেটা হলো একদমই ট্র্যাডিশনাল একটা লুক। তো চলুন আজকে একদম টিপিক্যাল একটা ট্র্যাডিশনাল লুক শেয়ার করব। তবে আজকের এই ট্র্যাডিশনাল লুকটা কিন্তু আদিতি রাও হায়দারির ওয়েডিং লুক থেকে ইন্সপিরেশন নিয়ে করা। আগেই ক্লিয়ার করে দিলাম যাতে এই নিয়ে কোনো সমালোচনা না হয়। তো চলুন মেকআপটা শুরু করি। একদম শুরুতে মানে ধরুন ফাউন্ডেশন বা সিসি ক্রিম বা কনসিলার যেটাই আপনি অ্যাপ্লাই করছেন না কেন, তার আগে আপনার স্কিনটাকে কিন্তু খুব ভালোভাবে প্রিপেয়ার করে নেওয়া দরকার। আর এই প্রিপারেশনটাও ভীষণই সিম্পল, জাস্ট ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং করবেন। এবং আপনার স্কিনটা যতটা ভালো থাকবে, যতটা হেলদি থাকবে, আপনার মেকআপটাও কিন্তু ততটা সুন্দর গ্লো হবে এবং ফ্ললেস থাকবে। তাই আগে নিজের স্কিনটাকে ভালোভাবে যত্ন নিন। আর জানেন তো, অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমি কাজ শুরু করলেও একদম লাইট ওয়েট মেকআপটাই কিন্তু আমার বেশি পছন্দ। সেটা আমার ক্লায়েন্টের ওপরেই হোক কিংবা নিজের ওপরেই হোক, যতটা মিনিমাম প্রোডাক্ট ইউজ করা যায় সেটাই আমি করবার চেষ্টা করি। এবং আজকেও আমি কোনো ফাউন্ডেশন ইউজ করছিলাম না, শুধুমাত্র সিসি ক্রিম দিয়েই কিন্তু পুরো মেকআপটা করেছিলাম। কারণ আমি চাইছিলাম একদম মেকআপটা মিনিমাম থাকুক। ওই মানে হলো ইংরেজি ভাষায় যাকে বলে নো মেকআপ মেকআপ লুক, সেটাই একটু করতে চাচ্ছিলাম। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আজকের আমি যেই কটা মেকআপ প্রোডাক্ট ইউজ করছি সেগুলো হয়তো একটু বাজেট হাই, তবে আপনাদের কাছে যদি লো বাজেটেরও কোনো জিনিস থেকে থাকে, ধরুন যেমন আমাদের মধ্যবিত্ত ঘরের মেয়েদের কাছে থেকে থাকে, সেইগুলো দিয়েও কিন্তু সহজেই এরকম একটা লুক ক্রিয়েট করতেই পারেন। তার জন্য কোনো আলাদা করে ঝামেলা করার দরকার নেই। আর সবসময় যে হাই রেঞ্জের বাজেট বা বেশি বাজেটের জিনিস কিনলেই মেকআপ ফ্ললেস হবে এমন কোনো কথা নেই। শুধু একটু মেকআপটাকে মিনিমাম রাখার চেষ্টা করবেন। আর স্কিনটাকে, বিশেষ করে নিজের স্কিনটাকে একটু বিশেষ করে যত্ন নেবেন, যাতে যে কোনো ধরনের মেকআপই আপনি করুন না কেন সেটা ফ্ললেস হয়ে যায়। আর আজ আমি যে সকল প্রোডাক্ট ইউজ করেছি সব কিছুর নাম আমি ডেসক্রিপশানে মেনশন করে দেব, আপনারা প্লিজ একবার সেখান থেকে দেখে নেবেন। কিন্তু আমি প্রোডাক্টগুলোর লিঙ্ক শেয়ার করতে পারবো না, আগে থেকেই বলে দিলাম, তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। কারণ আজকে যতগুলো প্রোডাক্ট আমি ইউজ করেছি সবগুলো আমার বোনের, শুধু কয়েকটা প্রোডাক্ট ছাড়া। তো বলতেই পারেন আজকে ডাকাতি করেই আমি এই মেকআপটা করেছি। বোনের থেকে সব মেকআপগুলো আমি হাতিয়ে নিয়েছিলাম, যেহেতু ও এখন এই বাড়িতে রয়েছে। তো মেকআপটা তো বেশ ফ্ললেস হয়েছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। আর এই লুকটা অনেকটা একটু সাউথ ইন্ডিয়ান টাইপের এসেছে। তো এই লুকটার সাথে হেয়ারস্টাইলটা আমিও একটু মিনিমাম রাখার চেষ্টা করেছি, যেমন আদিতি রেখেছিল। তো সামনে থেকে মিডল পার্টিশন করেছি এবং সাইড পার্টিশনের চুলগুলোকে একটুখানি টুইস্ট করে পেছন দিকে নিয়ে ববিপিন দিয়ে ভালোভাবে সেট করে দিয়েছি। তারপর পরে নিয়েছিলাম একটা টিকলি। আর এই টিকলিটা কিন্তু আবার রাজস্থানি টাইপের। মানে আজকের আমার এই লুকটা আপনারা বাঙালি টাচ, মারওয়াড়ি টাচ, সাউথ ইন্ডিয়ান টাচ সব কিছু পেয়ে যাবেন। এরপরে আদিতির মতো একটু মেহেন্দিও পরে নিয়েছিলাম। সিঁদুর দিয়ে মেহেন্দিটা পরেছিলাম, আলাদা করে আর মেহেন্দি পরিনি। তো আজকে টোটাল লুকটা কেমন ছিল অবশ্যই জানাবেন। টাটা।